হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো ইন্ডিয়ান রেলওয়েতে এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14/6/2026। তোমরা যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিও। তো তোমরা জানো যে ইন্ডিয়ান রেলওয়ের যে সমস্ত বোর্ডগুলো আছে, যেমন আরআরবি কলকাতা, আরআরবি ভোপাল, আরআরবি ভুবনেশ্বর, আরআরবি রাঁচি, আরআরবি মালদা, এইভাবে যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এএলপির জন্য ভ্যাকান্সি বার হয়েছে। তবে আজকের ভিডিওতে আমরা জানবো যে এএলপি তে কোন জোনে অ্যাপ্লাই করলে ভালো হবে, বা ডেঞ্জার জোন কোনটা আসছে, বা সেফ জোন কোনটাকে ধরা হবে এএলপির ক্ষেত্রে। দেখো, যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিটিশন বাড়ছে। 2018 সালে যখন এএলপি এক্সাম হয় সেই সময় যেমন কাট আপ গেছিল, তার পরবর্তীতে যে নেক্সট এক্সাম হয় 2024-এ, তার সাথে কিন্তু কাট আপের অনেক ডিফারেন্স দেখা গেছে। বাট 2025 সালের এখনো কিন্তু কাট আপ পাবলিশড হয়নি, বা 2026-এর জন্য অলরেডি ফর্ম ফিল আপ চলছে। দেখবে ম্যাক্সিমাম রেড জোন হিসেবে 2026-এ যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, ম্যাক্সিমাম রেড জোন হিসেবে ধরা হয়ে থাকে আমাদের আজমের বোর্ডকে, তার সাথে সাথে প্রয়াগরাজ বোর্ড, তার সাথে আমাদের আরো একটি বোর্ড থাকে চণ্ডীগড়, তার সাথে দেখবে আরো একটি বোর্ড যেটাকে রেড জোনের মধ্যে ধরা হয়ে থাকে আমাদের আরআরবি কলকাতা। এই বোর্ডগুলোকে কিন্তু রেড জোনের মধ্যে ধরা হয়ে থাকে। তার সাথে আমাদের বিহারের মুজফ্ফরপুর, পাটনা আর গোরখপুর, এই যে বোর্ডগুলো আছে এগুলোকে কিন্তু রেড জোন হিসেবে ধরা হয়ে থাকে। তার কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করে। তো আমাদের এই যে রেড জোন আছে, রেড জোন গুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো, বা কিভাবে আমরা জানবো কোন জোনে অ্যাপ্লাই করলে ভালো হবে, বা সেফ জোন কোনগুলোকে আমরা ধরতে পারবো। এই যে সেফ জোন হিসেবে আমাদের ধরা হয়ে থাকে, দেখবে ম্যাক্সিমাম জায়গায়, যে আগের বার কাট অফ কম গেছিল তিরুবনন্তপুরমে, তো দেখবে তিরুবনন্তপুরমে সব থেকে কিন্তু সিট কম আছে। সিট নেই বললেই চলে, মাত্র 64 সিট আছে তিরুবনন্তপুরমে। তো তোমাদের যেখানে সব থেকে কম সিট হচ্ছে এএলপির, সেই সমস্ত জায়গা থেকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে যেখানে ম্যাক্সিমাম সিট আছে সেই ম্যাক্সিমাম সিট থেকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ ম্যাক্সিমাম সিটের নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট বা ম্যাক্সিমাম অ্যাপ্লাই পড়ে, কিন্তু যেখানে দেখবে কম সিট থাকে সেখানেও সেম কিন্তু অ্যাপ্লাই পড়ে। ম্যাক্সিমাম সিটে যা কম্পিটিশন ওভারঅল কম থাকলেও যখন ফাইনাল কাট আপ যায়, ফাইনাল কাট আপ কিন্তু সবসময়তে হাই যায়। কিন্তু যেখানে ম্যাক্সিমাম সিট সংখ্যা কম সেখানে কিন্তু লিমিটেড স্টুডেন্টই অ্যাপ্লাই করে। এখানে সাপোজ ধরো 64টি যেমন সিট আছে, এই 64টি সিটে ধরে রাখো যে 6000 যদি অ্যাপ্লাই পড়ে এখানে, এই 6000-এর মধ্যে দেখবে ম্যাক্সিমামই কিন্তু যারা অলরেডি প্রিপারেশন করছে বা কম্পিটিশন বা এর আগে যারা দিয়েছে তারা কিন্তু এইসব বোর্ডে অ্যাপ্লাই করে। তো তোমার যদি প্রিপারেশন সেই রকম থাকে বা হাই প্রিপারেশন থাকে, তাহলে যেখানে কম সিট আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, বা যেখানে সব থেকে বেশি সিট আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের সেফ জোন হিসেবে ধরা হয়ে থাকে যে আরআরবি শিলিগুড়ি বোর্ড। আরআরবি শিলিগুড়িতে কিন্তু এই বছরের জন্য ভালো ভ্যাকান্সি আছে। আরআরবি শিলিগুড়িতে 2018 সালেও কিন্তু এতগুলো ভ্যাকান্সি ছিল না। দেখবে আরআরবি শিলিগুড়িতে এবার 600টি মতো ভ্যাকান্সি আছে। তার সাথে সাথে দেখবে আরআরবি রাঁচি, এটাকেও কিন্তু সেফ জোন হিসেবে ধরা হয়ে থাকে। আরআরবি শিলিগুড়ি, আরআরবি রাঁচি, আরআরবি মালদা আর আরআরবি ভুবনেশ্বর, এই যে 4টি বোর্ড আছে। আর তার সাথে সাথে আরো একটি বোর্ড আছে যেটি হচ্ছে আরআরবি ভোপাল। এই যে বোর্ড আছে, এই 5টি বোর্ডকে কিন্তু সেফ জোন হিসেবে ধরা হয়ে থাকে। বাট আগে গুয়াহাটিকেও ধরা হতো, কিন্তু গুয়াহাটিতেও দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করে, তো কাট আপের ডিফারেন্স খুব বেশি থাকে না। আরআরবি কলকাতা তোমরা দেখতে পাবে কাট আপ ছিল 82 লাস্ট বার, কিন্তু আরআরবি শিলিগুড়িতে তোমাদের কাট আপ ছিল প্রায় অ্যাপ্রক্স 75-এর কাছাকাছি, প্রায় 7 নাম্বারের ডিফারেন্স দেখা গেছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আরআরবি 3টে বোর্ড আছে, আরআরবি 3টে বোর্ডের মধ্যে আরআরবি মালদা, আরআরবি কলকাতা, আরআরবি শিলিগুড়ি, আরআরবি কলকাতা আর আরআরবি মালদার মধ্যে খুব একটা মার্কসের ডিফারেন্স দেখা যায় না, ম্যাক্সিমাম 3 থেকে 4 নাম্বার দেখা যায়। কিন্তু আরআরবি শিলিগুড়ির ক্ষেত্রে আরআরবি কলকাতা বা আরো আদার্স যে সমস্ত বোর্ড আছে সেই সমস্ত বোর্ডের থেকে ম্যাক্সিমাম 7 থেকে 8 নাম্বার মতো কম থাকে আরআরবি শিলিগুড়িতে। তো আরআরবি শিলিগুড়ি সবসময় সেফ জোনের মধ্যেই ধরা হয়ে থাকে। ঠিক আরআরবি শিলিগুড়ির সাথে আরআরবি ভোপাল, আরআরবি ভুবনেশ্বর, আরআরবি রাঁচি, এই সমস্ত জোনগুলো কিন্তু বা এই সমস্ত বোর্ডগুলো সেফ জোনের মধ্যে ধরা হয়ে থাকে। এখন দেখবে ফর্ম ফিল আপ চলছে, তো তোমরা যেখানে দেখবে ম্যাক্সিমাম সিট আছে বা ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যাকান্সি বেশি আছে
সেই জায়গাটা অ্যাভয়েড করবে। আর যেখানে মিনিমাম ভ্যাকান্সি আছে সেই জায়গাটা অ্যাভয়েড করবে। সবসময় যেই পার্টটাতে মিনিমামও থাকবে না, ম্যাক্সিমামও থাকবে না, মিডিল মোটামুটি ঠিকঠাক সিট আছে, সেখানে অ্যাপ্লাই করবে। তবে তুমি এখন জম্মু কাশ্মীরে অ্যাপ্লাই করে দিলে, বা তুমি এখন গিয়ে ভূপালে অ্যাপ্লাই করে দিলে, তবে হিসেব করে অ্যাপ্লাই করবে। তুমি যেখানে অ্যাপ্লাই করবে তোমাকে কিন্তু পার্টিকুলার সার্ভিস লাইফ সেখানেই থাকতে হবে। তাই চেষ্টা করবে বাড়ির কাছাকাছি যে হোম জোন বা তোমার নিয়ারেস্ট কাছাকাছি কোন বোর্ড পড়ছে সেই বোর্ডের মধ্যে অ্যাপ্লাই করার। যদি দেখো সেখানে কাট অফ হাই যায় বা কোনো কিছু যায়, তাহলে ঠিক তার পাশে কাছাকাছিতে কোনো একটা জোনে বা কোনো একটা বোর্ডে দেখবে যেখানে কাট অফ কম যায় বা ওভারঅল ঠিকঠাক ভ্যাকান্সি আছে, সেইভাবে দেখে কিন্তু অ্যাপ্লাই করবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে।